যমুনা নদীতে পানি কমার সাথে সাথেই দেখা দিয়েছে ভাঙন। সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামে প্রতিদিনই বিলীন হচ্ছে বিস্তীর্ণ ফসলি জমি। 2009 সালে নদীর পাড় রক্ষায় এ এলাকায় বাস্তবায়ন করা হয় নদীর ডান তীর রক্ষা বাঁধ প্রকল্প। ফলে নদীর পূর্ব পাড়ে জেগে ওঠে বিশাল জমি, যেখানে আখসহ নানা ফসল আবাদ শুরু করেন স্থানীয় কৃষকরা। তবে পূর্ব দিকে ক্যানেল সৃষ্টি হয় বছর স্রোত আঘাত হানছে নদীর পশ্চিম পাড়ে। স্থানীয়রা বলছেন, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে হুমকির মুখে পড়তে পারে ছনগাছা, গুপিরপাড়া, ভাটপিয়ারি, সিমলা সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রাম। বিশেষ করে এখানে ছিল স্কুল, কলেজ, হাই স্কুল, মাদ্রাসা, মানে কয়েকটা প্রাইমারি স্কুল ছিল, হাট ছিল, হসপিটাল ছিল, সব কিছু নদীর মধ্যে বিলীন হয়ে গেছে। দুই ভাঙন দিছি, মনে করেন যে এইদিকে চওড়া ছিল 5 কিলোমিটার, আমারই জমি কুশাল ছিল 5 বিঘা, তার মধ্যে শস্য হয়েছে, কালাইও বুনছি, তারপরে কালাসর সব জন্মাছি আমরা। দেখেন এই যে ভেঙে এসেছেন দেখতেছেন, এখান থেকে মনে করেন যে আহমদুল ভেঙে যায়, আমার এই সব লোকজন কী করে রাখব, জায়গা আছে, জায়গা নেই। আর আমরা কইলাম এক কথা আছি যে আমরা গরিব দুঃখিনী মানুষ, এই যে ভেঙে যায় আমরা থাইড কোন জায়গায়। নদীর মাঝখানে ছিলাম, নদীর মাঝখান থেকে ভাঙতে ভাটপির এসে রয়েছি আমরা। রাখার পরে এখনো মাটি কাটতে আইছে, তারা কাটার পরে এখনো ভাঙায় এই পর্যন্ত ভাঙতে আইছে। আর এই ভাঙনের হাত থেকে রক্ষা ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। জমিটা একবারে ডেবে চলে গেল। এই যমুনা এমন চোট, বাড়লেও ভাঙে, কমলেও ভাঙে। নদীর ধার যে কি কষ্ট, আপনারা যদি থাকতেন বুঝতেন যে নদী ভাঙার লোকদের কত কষ্ট হয়। তখন যদি আর যদি কিছুদিন ভাঙে তাহলে এইভাবে ইউনিয়নটাও শেষ হয়ে যাবে। কাজে সরকারের কাছে আমাদের বিশেষ একটা অনুরোধ যে আমাদের একটা ঠাঁই বাদ যাতে করে দেয়, এটাই আমাদের অনুরোধ। পানি কমায় ও নদীর পথ পরিবর্তনের কারণে এ ভাঙন দেখা দিয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আমাদের ভাটপিয়ারি যে এলাকাটা, ওই জায়গাতে আমাদের 2009 সালে একটা প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে, সেটা হলো শৈলাবাড়ি প্রজেক্ট। ওই প্রজেক্টের আন্ডারে আমাদের ওখানে বেশ 5 কিলোমিটারের উপরে আমাদের স্থায়ী নদী সংরক্ষণ কাজ হয়েছে। ওইটার ফলে ওর সামনে বিশাল এলাকা আবাদযোগ্য হয়েছে, লোকজন ওখানে আবাদ করতেছে। কিন্তু নদীর পানি কমার কারণে এবং মরফোলজিক্যাল পরিবর্তনের কারণে ওই জায়গাতে এখন ওই যে সৃষ্ট চর যেটা, ওই জায়গাটা এখন ভাঙন শুরু হয়েছে, ভাঙতেছে। তবে আতঙ্কিত হওয়ার কোনো সময় নাই। এখানে আমরা ওই জায়গাটা অবজারভেশনে রাখতেছি। যদি আমাদের স্থায়ী বাঁধ যেটা আছে, এই বাঁধ যদি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে, আমরা সঙ্গে সঙ্গে এখানে অ্যাকশনে যাবে এবং কাজ বাস্তবায়ন করব। গেল 2 সপ্তাহের ভাঙনে এলাকার প্রায় 15 বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।